আজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল প্রায় 6:30। আমি আর মা তো একেবারেই রেডি সেডি হয়ে এক্সারসাইজ আরম্ভ করে দিয়েছি আমাদের সেশনে। তো বেঁচে থাকার জন্য একটু অক্সিজেন নিয়ে নিচ্ছি বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, সত্যি এটাই আমার কাছে মানে আমাদের কাছে অক্সিজেনের মতো। বাঁচতে যেমন অক্সিজেন দরকার, তো সেই রকম বাঁচতে গেলে এই রকম এক্সারসাইজও দরকার। তো যাই হোক বন্ধুরা, এই নিয়ে তোমাদের আর আমি বেশি কিছু বলতে যাব না, কারণ এক্সারসাইজের গুণাগুণ সম্পর্কে আমার থেকে তোমরা অনেকেই হয়তো অনেক বেশিই জানো। আর প্রতিদিন এক কথা বলতে আমার কিন্তু খুব ভালো লাগে, হয়তো তোমাদের ভালো লাগবে না। তো চলো আমি আর মা ব্যায়াম করে নিই। তো এখন এক্সারসাইজের অনেকক্ষণ পর, এক্সারসাইজ করার 1 ঘন্টা পর চা খেয়ে নিয়েছি। তারপরে চাটা খেয়ে মা চলে এসেছে রুটি করতে। সকালের টিফিনে আজ রুটি আর তরকারি হবে। তো পাশেই কাটা রয়েছে পেঁপে, আলু কেটে রেখে দেওয়া হয়েছে। আমি কেটে দিয়েছি এই সবজিগুলোকে। তো মা এখন রুটি করার পর সবজিটাকেও বসিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, আর এদিকে সমু আর সমুর বাপি দেখছে আবার কবে আসবে এই বাড়িতে, কারণ কিছুদিন বাদেই জামাই ষষ্ঠী। আর জামাই তো বসে পড়েছে দেখতে জামাই ষষ্ঠী কবে আসবে। কি আনন্দ বলো, তাই না? শাশুড়ি জামাইদের বেশ আনন্দ, দেয়া নেওয়া হবে তো। তো যাই হোক বন্ধুরা, একটু মজা করলাম আর কি। আর এখন আমি বাইরে চলে এসেছি। আমাদের ডাইনিং রুমের একটা শোকেস রয়েছে, সেটাকে আমি একটু আগের দিনে পরিপাটি করে গুছিয়ে রেখেছি। তো কেমন হয়েছে বন্ধুরা একটু বলো তো, কারণ আমি না খুব একটা গোছগাছের কাজটা পারি না। তো যাই হোক, না পারলেও চেষ্টা করি, আর চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই। আর আমাদের সকলেরই উচিত চেষ্টা করা, কিছু জিনিস পারি না বলে বসে থাকতে নেই। তো যাই হোক, এখন দেখিয়ে দিচ্ছি ওই ফুলটাকে, ওই মানে শোপিসটাকে আমি কিনেছি মেলাতে। আগের বারের যে মেলার ভিডিও তোমাদের দিয়েছিলাম না, বেশের মেলার, সেই মেলা থেকে ওই ফুলটা কিনেছি। আর বাদবাকি যেগুলো রয়েছে এগুলো কিন্তু অনেক আগের। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজ বৃহস্পতিবার আর এখন বাজে 9:30। তো অনেকটাই বেলা হয়েছে। তো সকাল থেকে তেমন কিছু শেয়ার করিনি। মা রুটি করছিল, একটু তোমাদেরকে তখনই শেয়ার করেছিলাম। তো এখন আমি এখানে বসেছি, আর এখানে তো আমাদের সবজি কাটার জায়গা। তো এই জায়গাটাতে এলে না ভীষণ ভালোও লাগে। সামনে পুকুরটাও রয়েছে, চারিদিকে প্রচুর গাছপালা, ভালো লাগে বেশ। আর ভিতরে ভিতরে কিন্তু অনেক বাড়িঘর রয়েছে, যে একদম জঙ্গল গাছপালা তা নয়, ভিতরে ভিতরে প্রচুর বাড়ি। তো যাই হোক, আমি কেটে নিই পুঁই শাক। তো বাবা তো কেটে নিয়েছে, ওই তো আমাদের পুঁই শাক গাছ, ওই যে ওখানে ওখানে রয়েছে পুঁই শাকের মাচা। তো ওখান থেকে বাবা কেটে দিয়েছে অনেকগুলোই এই পুঁই ডাঁটা। এই যে কিছু ডাঁটা কিন্তু আমি নিয়ে যাব, তো সেই জন্যই বাবা একটু বেশি কেটেছে। আর অল্পই নিয়ে যাব, খাবার মতো কে লোক আছে বলো? আমি আর সমুর বাপি। সমুর বাপিও তেমন খেতে চায় না এখন ওই পুঁই শাক। আগে কিন্তু পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা না ওর বাপির ভীষণ প্রিয় ছিল, কিন্তু এখন অতটাও ভালোবাসে না। আকাশটা না মাঝে মাঝে মেঘ করছে, আবার মাঝে মাঝে প্রচুর রোদ্দুর উঠছে। তো চলো আমি কেটে ফেলি, এখন আর বেশি বক বক করবো না। আজ আবার বাড়িতে চলে যাব। আজ বৃহস্পতিবার, মা যেতে দিত না হয়তো, কিন্তু আজকে আমাকে যেতেই হবে, কারণ বাড়িতে গিয়ে একটা কাজ আছে। তো কি কাজ আছে তো তোমরা সবটাই দেখতে পাবে। তো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো চলো আমি কেটে নিই তাহলে। আর মা কিন্তু ওপরে পুজো দিচ্ছে, আর বাবা গেছে বাজারে, আর সমুকে নিয়ে চলে গেছে সমুর বাপি ওপরে পড়াতে। বন্ধুরা, এক সময় আমার এই পুঁই শাকগুলোকে যেন একেবারে অসহ্য লাগতো, খেতে ইচ্ছাই করতো না। পুঁই শাকের চচ্চড়ি না আমার একেবারে খুব অপছন্দ ছিল, কিন্তু কেন জানি না সময়ের সাথে সাথে না আমার টেস্টের বদল ঘটেছে। তো পুঁই শাক খেতে এখন খুব ভালো লাগে।
হ্যাঁ, কেন আমি বুঝি না, যে জিনিসগুলোকে না আমি আগে ভালোবাসতাম না, মানে যে জিনিসগুলো, সব জিনিসগুলো নয়, কোনো কোনো জিনিস না যেগুলো ভালোবাসতাম না আগে, সেগুলো এখন করে যেন নতুন করে ভালো লাগে। কেন হয় বলো তো বন্ধুরা? তো তোমাদেরও এইরকম হয় কি না বলো তো? বা কারোর হয়েছে যে আগে ভালোবাসতে না, এখন ভালোবাসো সেগুলো? হ্যাঁ বন্ধুরা, আমি না আগে অনেক কিছুই ভালোবাসতাম না। যেমন এই যে পুঁই ডাঁটা তো ভালোবাসতাম না, তাছাড়া কোনো কাঁটা চচ্চড়ি মানে চুনো মাছের যে চচ্চড়ি, এগুলোও ভালো লাগতো না। আরও অনেক কিছু খাবার জিনিস, মিষ্টি তো একদমই ভালো লাগতো না। তো এখন যেন একটু একটু মিষ্টি যেগুলো ভালো লাগতো না, একটু একটু ভালোও লাগে। আর শুধু টেস্টের বদল ঘটেছে তা নয় বন্ধুরা, আরও অনেক কিছুর, যেমন কালার, যে রঙগুলোকে আমি আগে ভালোবাসতাম না সেগুলো এখন মাঝে মধ্যে যেন ভালো লাগে। আরও অনেক কিছু। মা রান্না বসিয়ে দিয়েছে, তো অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছে, এখন তো 11:30 বাজে। তো একরকম পদ হয়েও গেছে, এখন হচ্ছে আরও একটা পদ, শুক্তো। তো এরপরে আরও 2টো পদ হবে। তো একেবারে রান্নাবান্নার পরে দেখিয়ে দেব কি রান্না হচ্ছে। পাশে ভাত হচ্ছে। তো প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, নিচেও সবজি কাটা রয়েছে, এখানে চাটনির আনাজ, এখানে আলু ভাজা রয়েছে। তো কী কী রান্না হচ্ছে সবগুলোই তোমাদের পরে দেখিয়ে দেবো। মা কি যেন খুঁজছে। গরমের সময় এক চান্সে না পেয়ে গেলে না বিরক্তও লাগে। তো মা মৌরি খুঁজছিল, অবশেষে পেয়ে গেছে। এখন বেশ অনেকক্ষণ পর আমি চান টান করে দেখিয়ে দিচ্ছি কি কি মেনু হয়েছে। ভাত, এটা একটা শুক্তো, 5 মিশালি শুক্তো, আর পুঁই ডাঁটার চচ্চড়ি মাছের তেল দিয়ে, দেশি মুরগির লাল লাল ঝোল বন্ধুরা, আর চাটনি, পাঁপড়। সমুর বায়নাতে আবার পাঁপড়। তো যাই হোক, এইগুলোই দুপুরের মেনু আজকের। আর এখন বিকেল প্রায় 4:30, চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে এসে বেড কভার চেঞ্জ করে, বিছানার পাশে অনেক কিছুই রয়েছে, তো আমরা ছিলাম না, একটু অগোছালো তো থাকবেই। ডাইনিং টেবিলও অগোছালো হয়ে পড়ে রয়েছে, তো এগুলো সব গোছগাছ করব বন্ধুরা। ফ্রিজটাকে মুছে নিয়েছি, মুছে আমি রেখে দিয়েছি। মা যেগুলো পাঠিয়েছে, মানে রাতের খাবার দাবার পাঠিয়ে দিয়েছে। বাপের বাড়ি থেকে আসবো আর মা কিছু পাঠাবে না, এর কি হতে পারে? হতেই পারে না। আর ডিপ ফ্রিজে একটু কাঁচা মাছও রেখেছি, মা পাঠিয়েছে। তো যাই হোক, এখন আমি ফ্রিজের মধ্যে কিছু জিনিস আবার রেখে দিচ্ছি। আমরা যাওয়ার সময় ফ্রিজটাকে অফ করেই যাই বন্ধুরা, আবার এসে ফ্রিজটা আবার চালিয়ে দিই। আর এখন তো একেবারে বিছানায় শুয়ে পড়েছি। ফ্রিজ মুছে আমি কিন্তু চলে গিয়েছিলাম আমার কাজে। মানে কাজ বলতে, আমি যে জন্য ও বাড়ি থেকে চলে এসেছি, তার কারণটা হচ্ছিল আমাদের আজ মিটিং ছিল, স্বনির্ভর দলের একটা মিটিং। আজকে সবাইকেই একসঙ্গে হতে হবে, এই রকম একটা কথা ছিল, সেই জন্যই তড়িঘড়ি চলে এসেছি, তা না হলে হয়তো আজ আসতাম না। আর এখন সকলে গোল টেবিল হয়ে খেতে বসেছি। তো সন্ধ্যাবেলায় বেশ খিদে টিদেও পেয়েছিল। আর এখনই তো সময় সকলে সকলের সঙ্গে কথা বলার। এমনিতেও তো আমাদের লাইফ এখন এমন হয়ে গেছে যে কেউ কারোর সঙ্গে যেন কথা বলার সময়টুকু পায় না, যে যার কাজে ব্যস্ত। তো আগে না নিজেকে খুব মনে হতো ছোট আর কি, সকলে সকলের কাজে থাকতো, আর আমরা যেন কথা বলার কোনো লোকই পেতাম না। কিন্তু যখন থেকে ইউটিউবে এসেছি বন্ধুরা, তো আমিও ব্যস্ত হয়ে গেছি বন্ধুরা। আর ইউটিউবে এসেও আমার মধ্যে হয়েছে বিশাল পরিবর্তন বা বদল। তো এইভাবে যখন একসঙ্গে সকলে খাওয়া দাওয়া করি, তখনই কিন্তু এক জায়গায় আমরা সকলে হতে পারি। এই সময়ে সমস্ত ফ্যামিলি একসঙ্গে থাকি, আর অন্যান্য সময়ে যখন আমি ইউটিউবে থাকি তখন তোমাদেরকে পাই। তো কত বন্ধু
তো এইভাবেই দিনগুলো না খুব ভালোভাবে কেটে যাচ্ছে এখন, খুব ভালো লাগে এখন, জানো তো। সময় এখন পড়ে নিচ্ছে বন্ধুরা, তো ভিডিওটাকে এখানেই শেষ করব, আর বেশি বড় করব না। আমি নিচে গিয়ে এখন দোতলায় এসেছি, নিচে যাব, গিয়ে সব কিছুকে গরম করব। মা যেগুলোকে পাঠিয়েছে রাতের খাবার ওগুলোই তো খাবো, রুটি, মাংস, আর সমুর জন্য একটু ভাত রয়েছে। তো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট বন্ধুরা।